বার্সেলোনা ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে 2-1 গোলে জয় অর্জন করেছে, যা হ্যান্সি ফ্লিকের অধীনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই ম্যাচটি তরুণ প্রতিবাদের জন্য বিশেষ ছিল, যেমন মার্ক বার্নাল, জেরার্ড মার্টিন এবং পাও ভিক্তর লা লিগায় তাদের অভিষেক করেছেন। তবে ম্যাচের আসল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল রাফিনহাকে দেওয়া নতুন ভূমিকা। ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে উইং পজিশনের পরিবর্তে ফ্লিক কেন্দ্রীয়ভাবে রবার্ট লেভানডস্কির পিছনে নাম্বার 10 ভূমিকা দিয়েছিলেন। এই নতুন দায়িত্বে রাফিনহা দলের প্রধান সৃষ্টিশীল খেলোয়াড় হিসেবে কাজ করেছিলেন, তবে পরীক্ষাটি পুরোপুরি সফল হয়নি। প্রথমার্ধে রাফিনহার কেন্দ্রীয় ভূমিকার সাথে অপরিচিতি স্পষ্ট ছিল। সেলেস্কুরি সত্ত্বেও রাফিনহা 3টি গুরুত্বপূর্ণ পাস দিয়ে ম্যাচটি শেষ করেন, যা তাকে তরুণ প্রতিভা লামিন ইয়ামালের সাথে শীর্ষস্থানে রাখে। ম্যাচের পরে ফ্লিক স্বীকার করেন যে ভবিষ্যতে রাফিনহা বা ইয়ামালকে স্ট্রাইকারের পিছনে ব্যবহার করা যেতে পারে। এই পরিবর্তনগুলি বার্সেলোনার খেলার কৌশলে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন দেখার বিষয়, ফ্লিকের অধীনে দলের নতুন অধ্যায় কিভাবে গড়ে উঠবে।